ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাইফ অ্যান্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলা ছিল আমার একটা শ্যুট, যেটা করতে সত্যি কথা বলতে আমার বহুত ডিফিকাল্টি লেগেছে। কারণ কি বলো তো, মানে আমি যেটাই করতে চাইছি পিহানও করতে চাইছে। এবার কি হচ্ছে, যে কোনো জিনিস ডাবল ট্রিপল বার করে করতে হচ্ছে, যার জন্য দিদিভাইয়েরও অনেক সময় লেগে গেছে। যে কোনো শ্যুট আবার নয় দিদিভাই করে দেয়, নয় মা করে দেয়, নয় সৌভিক করে দেয়। সৌভিক তো এখানে নেই, তো মা দিদিভাই দুজনে মিলেমিশে করে দেয়। তো হ্যাঁ, প্রচুর খাটাখাটনি গেছে। সকাল থেকে তো ওই শ্যুটটা চলেছে, তো এখন কমপ্লিট হয়ে গিয়ে অলরেডি দুপুর হয়ে গেছে। তো চলো লেটস স্টার্ট দিস ডে। দিনটা তো অনেকক্ষণ আগেই স্টার্ট হয়েছে, বাট ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো চলো লেটস স্টার্ট। আমি যখন ইটার্নিসের বাড়ি আসি তখন দেখি প্যান্ডেল শুরু হচ্ছে। এখন অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে, আর আমারও যাওয়ার সময় অলমোস্ট ঘনিয়ে এসছে। মানে কালকে সৌভিক আসবে, এসে নিয়ে যাবে। জানি না পিহানকে কী করে, মানে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি ওকে, বাট যতই ছোটো বাচ্চা তো, অ্যান্ড সামহাও ও মানে বেবির সাথে প্রচণ্ডভাবে কানেক্টেড ফিল করে। সো হি ইজ অলওয়েজ লাইক যে মিমন তুমি বেবিকে আমার থেকে দূরে সরিও না। মানে 4 বছরের বাচ্চা এরকম বলছে, ভাবো, বেবিকে আমার থেকে দূরে সরিও না। তো ও বলেছে বেবি ওর কাছেই থাকবে, এখানেই থাকবে। তো প্রত্যেক দিন রাত্রিবেলা ওকে একটু একটু করে বোঝানোর আমি চেষ্টা করি যে মিমন তো বেবির পাপান। তো দেখা যাক কী হয়, মানে কালকে যাওয়ার সময় বুঝতে পারবো। যাই হোক, সকালবেলা মা গেছিলো বাজারে আমার জন্য লোটে মাছের খোঁজ করতে, বাট লোটে মাছ পাইনি। তো ইনস্টেড মা কাতলা মাছ এনেছে, আর হচ্ছে মাছের তেলের তরকারি এনেছে। তো মা রান্না হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর ব্যাড বিহেভ করবে না তো? রাগ কমেছে? সত্যি তো? মা তো তোমাদের বললাম যে আজকে আমাদের হচ্ছে কাতলা মাছ আর হলো মাছের তেলের তরকারি। আমি জানি না আমি মাছের তেলের তরকারি কতটা খেতে পারবো, বাট আমি শুকনো করেছি, খাও। আমি খুব ভালোবাসি মাছের তেলের তরকারি খেতে, মানে এত ভালোবাসি যে ওটা পটকাটা হয় না, পটকাটা মা মানে আমার জন্যই রাখে সে ছোটোবেলা থেকে। মানে বাড়িতে যখন আমরা সবাই মিলে একসাথে খেতাম, জয়েন্ট ফ্যামিলি যখন ছিল, তখনও পটকাটা আমার জন্য রাখা থাকতো যে আমি খাবো। কারণ পটকা কিন্তু মাও ভালোবাসে, কিন্তু মা কোনো দিন খায় না, কিনা আমি ভালোবাসি বলে। যাই হোক, তো খেয়ে দেখি, দেখা যাক কতদূর অবধি খেতে পারি। আর আর এইটা হচ্ছে সর্ষে দিয়ে কাতলা মাছটা বানিয়েছে, ঠিক আছে? সর্ষে দিয়ে বানিয়েছি, আজকে খেতে পারবে, দেখো। যাই হোক, খেয়ে দেখি। দিদি ভাইয়ের এখনো কল চলছে, তো ওই জন্য আমি আর বাবা খেয়ে নিচ্ছি। মা এখন বসবে তো? হ্যাঁ বসবো। এই যে বাবা টাইমার দিচ্ছি, তুমি খাও। কত সুন্দর বোটটা দেখো। আমি আজকে বেবিকে হাম্পু করতে করতে বোটটা নিয়ে যাব। বেবিকে হাম্পু করতে করতে? আচ্ছা, করতে করতে ও সারাদিন বেবি 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 কি করছে, বেবি নড়লো নাকি, সারাদিন কিস করে যাচ্ছে। মানে তাই ভাবছি যে মানে বেরোলে, তোমরা লিখেছো না যে বেরোলে সব থেকে মানে পাগল হয়ে যাবে হচ্ছে সৌভিক আর পিহান। এত এত বেশি সারাদিন কিস করে যাচ্ছে। বাবাই, ব্যাস হয়েছে 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 হয়েছে। হাম্পুলি স্টক শেষ হয়ে যাবে তো বাবা। হয়েছে? এত হাম্পু করেছো? 100 হাম্পু? আমি তো কি করে করবো, পেটুর ভিতরে আছে না। এই দেখো, এখানে এসেও হাম্পু করছে। এটা কাকে হাম্পু করছো? আমাকে হাম্পু করছো। আমি তোমাকে এটা হাম্পু করে দিই। তো এখন আমি, মা আর পিহান যাচ্ছি নিচে। ও যে পেপার বোর্ডটা বানিয়ে দিয়েছে না দিদিকে, তো ওইটা হচ্ছে ও ভাসাবে। আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, বা জায়গায় জায়গায় জল জমে আছে, তো ওই জন্য ও এখন পেপার বোর্ড নিয়ে খেলার জন্য অনেকক্ষণ সে দুপুরবেলা থেকে আমাদেরকে বলছে যে চলো চলো নিয়ে চলো নিয়ে চলো। তো ফাইনালি এখন যাবো, চলো লেটস গো। তুমি কিন্তু জলে হাত দেবে না পিহান। এই যে ঠিক আছে, এই সময় ফিরলাম আমরা। মা এখন পিহানকে অ ক খ পড়াতে বসিয়েছে। আর শ্রীমান দাদাও হসপিটালে আছে, দিদিভাইও অফিসে আছে আজকে। ওদের ফিরতে আসলে একটু লেট হবে আজকে। তো মার পড়ানো হয়ে যাক, তারপর একটা ফেশিয়াল কিট আছে। মা তো কিছু ইউজ করে না,
তো ওইটা মা দিদিভাইয়ের জন্য আমি নিয়ে এসেছিলাম, বাট কেউই মাখে না, আর ওটা এই মাসে এক্সপায়ার করে যাবে, তো ওই জন্য মাকে ওটা মাখিয়ে দেবো। আগে মা পরিয়ে নিক তারপর। আস্তে আস্তে ওরম করে খোলে না, ওরম করে খোলে না। এবার এই লাইনটা শুধু বাকি আছে তোমার। তো মার পিহানকে, এই চশমা পরো না, চশমা পরো না, চশমা পরে কি করবে তুমি? তো মার পিহানকে পড়ানো হয়ে গেছে, এখন মাকে তো করিয়ে দেবো, সঙ্গে পিহানও শুয়ে পড়েছে। ও নাকি ফেসিয়াল করবে। তো এবার কি জানো, মা বলছে যে কোনো তো কাজই হয় না, কিসের জন্য করা? মা সারা বছরে হয়তো একবার, তাও আমি জোর করলে হয়তো একবার করলো, যে কবার করেছে তোমরা ভিডিওতেও দেখেছো, হার্ডলি 2 বার হবে। আর যে এসে মনে আছে তোমাদের একটা ক্রিম দেখিয়েছিলাম, এই যে ক্রিম না সিরাম, এই যে সিরামটা দেখিয়েছিলাম, বললাম যে মা মাখেন, আমি জোর করে মাখাই। তো এইটা কখনো কখনো আমি জোর করে মাখিয়ে দিলাম। তাছাড়া মা কোনো কিছু মানে মুখে ফেস ওয়াশ দেওয়াও পছন্দ করে না, বা কিছু মাখাও পছন্দ করে না। যাই হোক, তো শুধু শুধুই বকা খাই, আজ একটু বেশি বকাবকি হয়ে গেছে। কাটি কেটে তাড়াতাড়ি করো, আমি ইয়ে করতে যাবো। আরো তাড়া দিলে কিন্তু হবে না, চুপ করে শো, আমি করে দিচ্ছি। কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না, তুমি চুপ করে শো। তোমাকে আমি তোমার ইয়ে দিয়ে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, ছোটদের আলাদা, ছোটদেরটা দিয়ে আমি করিয়ে দিচ্ছি। বড়দের জামা ছোটরা পরে কি? আমার ঘুম পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে একটু ঘুমিয়ে পড়ো তো। আমরা খেতেই পারবো না। খেতেই পারবো না। হ্যালো মনস্টার কারি রান্নার সুন্দর হয়েছে না? তুমি মার মুখ গালের সাথে গাল লাগিও না, তুমি গলাটা করো, আমি উপরটা করি। কেমন হয়েছে বলো? মার সাথে ঝগড়াই হয়ে যায়, যখনই ফেসিয়াল করো না তখনই ঝগড়া হয়ে যায়। এক ফোঁটা 2 মিনিটের জন্য তোমার ধৈর্য নেই, তাহলে কি করে হবে? পিহান করে দে বাবা, 30 মিনিট, এই যে 30 মিনিটে বলে মা খেতে হবে। তোমার আরাম লেগেছে? তোমার তো এমনি তো আর কোনো ইয়ে নেই, তোমার তো শুধু আরাম দিয়ে মেন কাজ। আরামটার জন্যই আমি শুয়েছি বেসিক্যালি, ফেসিয়াল করে সুন্দর হওয়ার জন্য শুই। মানে সব প্রোডাক্ট পরে থাকে, দিদিভাইয়েরও ওখানে কিছু প্রোডাক্ট দিয়ে রেখেছে, সব পরে থাকে, কেউ কিছুই ইউজ করে না। পিহান হিমসি কি করবে? ও এখন ব্যায়াম করছে, বাবা পড়ে যাবে, চকচক করছে। হ্যাঁ, ও ক্যামেরা অন আছে বলে ওই জন্য বলে দিল, যদি অফ থাকতো তাহলে বলতে কিছুই তো হয়নি, কি বললে? চকচক একটা করছে, বলে চকচক তো আছে। কি তুমি লাফাবে না ওখান থেকে, পড়ে যাবে একদিন। মা লেটস গো। কি বাবা, ছাড়ো, আমি যাই, আসতে পড়ে যাবে, পড়ে যাবে। দিদিভাইরা এই ঢুকলো বাড়িতে, আর আমি বিছানা টিছানা করে নিয়েছি। দিদিভাই শ্রীমান্তা ওই ঘরে শোবে, আর পিহান আমি আর মা এখানে শোবো। মানে দিদিভাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যাবে, আসলে শ্রীমান্তাদের এক্সাম তো, ওই জন্য পড়তে হবে রাত্রিবেলা, আবার লাইট জ্বালালে আবার তো পিহান ঘুমাতে পারবে না। যাই হোক, তো আমার না একটা জায়গায় খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে মা না প্রত্যেক দিন নতুন নতুন কিছু ট্রাই করছে যাতে করে আমি খেতে পারি, বাট আমার সামহাও না প্রচণ্ড ফুচকা, আলু কাবলি, যেগুলো হচ্ছে সবচেয়ে অখাদ্য খাবার, সেগুলো আমার খেতে খুব ইচ্ছা হচ্ছে। আর বাড়িতে যেগুলো বানাচ্ছে, আই নো যে এটা খুব মানে বাজে, আমি মানে রিয়্যাক্ট করে ফেলছি। আমি কী বলতো, আমি না মানে ঠিক করে অনেকদিন খেতে পারিনি, আমি মাঝখানে কয়েকদিন খেয়েছি। সত্যি কথা বলতে হাতে গুনে বলতে পারবো যে আমি কদিন ঠিক করে খেয়েছি এই পুরো এন্টায়ার প্রেগনেন্সিতে। এবার আমি যেহেতু খেতে খুব ভালোবাসি, আমার খুব ইচ্ছা এটা খাই ওটা খাই সেটা খাই, বাট আমি খেতেই পারছি না। এবার আই এম লাইক গেটিং ফ্রাস্ট্রেটেড অ্যাকচুয়ালি। আগের দিন রাত্রিবেলা না ভিজিয়ে রেখেছিল বিউলির ডাল আর চালটা, তো ওটা দোসা না করে প্যানকেকের মতো করছি। এটা পেঁয়াজ কুচি, মানে যেটা খুশি, পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে আদা, তাই না?
দিয়ে আদা, ক্যাপসিকাম, টমেটো হ্যাঁ দিয়ে এটাকে বানিয়েছে হচ্ছে প্যানকেক। এখানে কি হচ্ছে? কি? হ্যাঁ। আমাকে দুখানা দিয়ে দিয়েছো, আমি এত খেতে পারবো। এইটা হচ্ছে দুটো প্যানকেক আর এইটা দিলই আমাকে। এইটা না 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 আমি আর কিছু খাবো না। পিহান কোথায় গেল? এই পিহানকে নিয়ে গেছিল হচ্ছে সুইমিং ক্লাসে ডেমোর জন্য। হ্যাঁ আর মা এখানে কাটছে হচ্ছে বিরিয়ানির জন্য আলু আর হলো পেঁয়াজ, আর আজকে বিরিয়ানি হবে আমাদের। আর আমি দিদিভাই আর মায়ের জন্য মুড়ি মেখে দিয়েছি, বুঝলে। আমি এর মা স্পুন লাগবে না? কি মামানের এই যে মামানকে ভিডিওতে নিয়েছি তো। পিহান এখানে সারাদিন ফটোই তুলে যায়, শুধু আমি দুখানে দিদিভাই দুটো স্পুন নিয়ে তো। লাইনটা শেষ হয়ে যাচ্ছে, কি করবে? দুজনকে দাঁড়াতে হবে। গান চালাচ্ছি। আচ্ছা কি অরিজিৎ সিং এর কি একটা সুন্দর গান আছে। হ্যাঁ 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 তাকিয়েছি। হয়েছে হয়েছে হলে হবে না, চলো দেখি তুলেছে। হ্যাঁ এখন আমি খেতে পাচ্ছি না, সরি। ওইটা ওইটা ওই যে এই যে এইটা ক্লিক করে। হ্যাঁ এই তো তুলেছে, ভালো তুলেছে। সকাল থেকে মা বলছে অরিজিৎ সিং এর কয়েকখানা গান নাকি মার খুব পছন্দ হয়েছে, যেটা সৌভিক নাকি প্রত্যেকবার গাড়িতে চালায়। ওটা আমি বুঝতেই পারছি না যে কোন গানের কথা বলছে। মা একটু সুরটা বলো। কি ওই থোড়া থোড়া প্যার? ওইটা ওইটা এইটা এইটা তো, এটা অরিজিৎ সিং না। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে আর ব্লগ কন্টিনিউ করিনি, কারণ কি বলতো কালকের দিনটাই শেষ দিন ছিল, আজ তো আবার চলে যাব সৌভিকের সাথে। তো ওই জন্য কালকের দিনটা ভালো করে আমরা সবাই মিলে অনেক অনেক গল্প করেছি, অনেক সময় কাটিয়েছি। আজ তো যেতে হবে না বাবা, কি করবো বলো, ওখানে নিমনও তো একা একা আছে না। আম্মান আছে তো, কিন্তু মিমন যে বেবিটাকে মিস করছি। আমি জানি তো তুমি মিস করবে, আমি আবার আসবো। আজকে হচ্ছে আমার পাপার হ্যাপি বার্থডে, ওই জন্য আর কি মা বিরিয়ানি করছে। তো যবে থেকে আমি এখানে এসেছি তবে থেকেই মা নতুন নতুন কিছু ট্রাই করছে, যাতে করে আমি খেতে পারি, যাতে করে আমি খেতে পারি আর টেস্টি যেন হয়, মানে আমি বমি যেন না করি, এটাই আর কি মার চেষ্টা। আর এখানে আমি বুঝতে পারছি পিহানের মন খারাপ হয়ে গেছে। কি হয়েছে? তুমি যেখানে থাকবে সেখানে আমি থাকবো। তাই তুমি বালির বাড়ি যাবে? তো আমি বালির বাড়িতেই থাকবো তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, ওকে। এত দুঃখ পেলে কি করে হবে? তুমি দুঃখ পেলে আমি দুঃখ পাবো না? এরকম দুঃখ দুঃখ মুখ নিয়ে কেন আছো? স্মাইল না, কিন্তু তুমি থাকো এখানে। আচ্ছা ঠিক আছে। আমি তো চলো তোমাদেরকে এখন রান্নাঘরে নিয়ে দেখাই মা আজকে কীরকম ভাবে বিরিয়ানি বানাচ্ছে। রেসিপিটা আমি দিতে পারবো না, কারণ মা অ্যাকচুয়ালি শুরু করে দিয়েছিল, তারপরে আমি তো স্নান করে এসেছি, তো অনেকটা পার্ট অলরেডি মিস আউট হয়ে গেছে। মা যেভাবে নর্মালি বিরিয়ানি বানায় তার থেকে একটু আলাদা করে বানাচ্ছে। মা বললো যে আজকে আরও ভালো করে বানানোর চেষ্টা করবো, যাতে করে তুমি আরও ভালো করে খেতে পারো। কালকে মা একটুখানি আপসেট হয়ে গেছিলো, যেহেতু মা মাছ করেছিল, তেলের তরকারি করেছিল, বাট আমি কিছুই ঠিক করে খেতে পারছিলাম না। তো আজকে পাপার হ্যাপি বার্থডের জন্য বিরিয়ানি হচ্ছে। মানে বিরিয়ানি আমিও ভালোবাসি, পাপাও ভালোবাসতো, দিদিভাইও খুব ভালোবাসে, পিহান সবাই খুব ভালোবাসে বিরিয়ানি। দারুণ লাগছে। হ্যাঁ আচ্ছা, মাংসটা একদিকে রেডি হচ্ছে আর একদিকে ভাতটা রেডি হচ্ছে। তো নর্মালি মা যেইভাবে করে বললাম যে তার থেকে একটুখানি আলাদা করে করছে, যাতে করে আমার আরও বেশি ভালো লাগে খেতে, তাই না মা বলো? মা একই রকম খাও, আজকে একটু অন্যরকম করি। কার হ্যাপি বার্থডে আজকে? তুমি কালকে কি বলছিলে শুয়ে শুয়ে আমাকে আর মামানকে? মিমিদেরকে একবার বলে দাও।
হয়ে গেল। ও বলছিল যদি সুন্দর দাদান এল না হতো তাহলে সুন্দর দাদান নাকি ওকে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যেত। স্পেসে অ্যাস্ট্রোনট হয়ে ঘুরছে। স্পেসে অ্যাস্ট্রোনট হয়ে ঘুরছে, তাই না? এল হয়নি। এল হয়নি তো, সেটাই তো। তুমি পাপান আর মামানের সাথে থাকতে ভালোবাসো তো? সেরকম এই বেবিটার মামান হচ্ছে আমি, পাপান হচ্ছে ইমন। তো বেবিও এখন পাপান পাপান করছে। বিগ ব্রাদারকে তো বেবি ভীষণ ভালোবাসে, বুঝলে, ভীষণ ভালোবাসে। বাট তাও একটু পাপানের কথাও মনে পড়ছে। আমার কাছেই রাখবো ওকে। তোমার কাছে থাকবে তো, তোমার কাছে আবার আসবে না। আমি করি না বাবা, তুমি আমার ভালো বাবা না তুমি। না, মিমনের বাড়িতে যাবে না বেবিটা। কেন? এখানেই থাকবে বেবিটা। তুমি পাপানের কাছে যাবে না বেবি? না। তুমি যেরকম পাপানের কাছে যাও, তুমি বলো না যে মিমসি আমার না পাপানের কাছে যেতে খুব ইচ্ছা হচ্ছে, সেরকম বেবিও বলছে যে আমার পাপানের কাছে যেতে খুব ইচ্ছা হচ্ছে। তাও ছাড়বো না বেবিটা। যাবে না? যাকে খুব ভালোবাসে তার কাছেই থাকবে। তোমাকেও ভালোবাসি, মিমনকেও ভালোবাসি। একদম মিমনের কাছে নড়ে। মিমনের কাছেও নড়ে তো, কিন্তু আমার কাছে তো বেশি নড়ে, তাই জন্য। এখানে দাদান, এখানে ও সুন্দর দাদানকে চশমা আর ব্যাগ দিয়েছে। সুন্দর দাদানের জায়গাটা এখনো সাজানো হয়নি, মানে এখনো মা তো রান্না করছে। তো এখানে মার বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে, গন্ধ তো খুব ভালো বেরিয়েছে, টেস্টও খুব ভালো হবে। তো পাপাকে দিয়ে দিয়েছে অলরেডি খেতে। এখানে সৌভিকও এসে গেছে, আর শ্রীমান দাদা এসে গেছে, আর পিহান এখানে এখন অলরেডি খেতে বসে গেছে, আর মা বাকিগুলো গরম করছে। Away from the sun is night. So this is the sun and this is the earth. Earth is rotating as well as revolving round the sun. Right? তো আইপ্যাড কত হলো? Revolve করছি, তার জন্য কি হয়? আইপ্যাড দেখছিলে? Seasons. হারিয়ে যায় equator। মাঝখান দিয়ে। আর উপরটাকে কি বলে? কি হেমিস্ফিয়ার? ইনভিজিবল যে লাইনটা থাকে সেটাকে কি বলে? এগুলো সবই ইনভিজিবল। These are all invisible lines. ইকুয়েটর কি দেখা যায়? এটা আমরা বানিয়েছি যে মাঝখান থেকে যে লাইনটা যাচ্ছে সেটা হচ্ছে ইকুয়েটর। ইকুয়েটরের উপরের দিকটা পাপার জন্য একটা কেক অর্ডার দিয়েছিলাম, সেই কেকটা এখন চলে এসছে। আর মা রুটি আর তরকারি বানিয়েছিল, সেটা পিহানকে অলরেডি দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। শ্রীমান দাদা এইটা বানিয়েছে। এটা কি শ্রীমান দাদা? মিল্ক কেক। দুপুরবেলা আমরা বিরিয়ানি দারুণ খেয়েছি, বাট ওই যে আবার ওই একটু না ভালোই শুরু হয়েছে আবার অরুচি। তো ওই জন্য মানে মার খালি মনে হচ্ছে মার রান্না করাটা বেকার হয়ে যাচ্ছে। তো পিহানও আজকে, তাই না বলো, পিহানও আজকে সেভাবে খেতে পারেনি, কিন্তু রান্নাটা দারুণ হয়েছে। বাট মানে ওই সবার ভালো লেগেছে, আমারও খুবই ভালো লেগেছে, কিন্তু ওই যে চিকেন যেহেতু খেতে পারি না, বাট রাইসটা খুব ভালো ছিল। তো সবাই যেহেতু দুপুরবেলা খেয়েছে বিরিয়ানি, ওই জন্য মা আবার সবার জন্য এখানে রুটি বানিয়েছে, কারণ ওই দুবার বিরিয়ানি আবার সবাই খাবে না। আর এইটা হচ্ছে তরকারি। এখানে হচ্ছে সৌভিক দিদিভাই থেকে সমস্ত কিছু জেনে নিচ্ছে যে কি মানে কিনতে হবে আমাদেরকে বেবির জন্য। দিদিভাই সমস্ত ইনস্টাগ্রাম হ্যান্ডেলগুলো দিয়ে দিচ্ছে, যেখানে মানে ও বলছে মলমল কাপড় আর কটন কাপড়ে সব কিছু কিনতে। Happy birthday to you. Happy birthday to dear Papa. তোমার কে? সুন্দর দাদা। Happy birthday to you. কি করবে সুন্দর দাদাকে? খাবে কি? খাও না একটু বলো। খাবো সুন্দর দাদা। হ্যাঁ বললো। কোনটা আমি উঠলে ঢুকিয়ে দাও আইসক্রিম।
এনে বাবা একটু একটুখানি টেস্ট করো, একটু টেস্ট করো, অল্প 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 নাও নাও নাও। আইসক্রিম খেবি, টেস্ট অল্প অল্প নেবে। হ্যাঁ, তো এই হচ্ছে বার্থডে কেক। এটা তোমরা সবাই দেখেছো, এটা মামাই অনেকবার অর্ডার করেছে আমাদের সবার জন্য। কিন্তু এইটা একটা মিল্ক কেক, আর যেটা বানিয়েছে কে বানিয়েছে বাবা? শ্রীমান দাদা বানিয়েছে এই কেকটা। এটা পাপার জন্য বানিয়েছে শ্রীমান দাদা আজকে স্পেশাল। আর এইটাকে দেখো না, দেখো আর কেউ কেক খাইনি কিন্তু আমরা, উনি একমাত্র কেটে কুটে সাফ। তো হাম্পু করতে এসছে। সকালবেলা ওই 9টার সময় ওটা খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই। শেষে নেওয়া আছে। না, মা প্রত্যেকদিন আমার পেটে মালিশ করে দেয়। হ্যাঁ, তো যাচ্ছ কেন? তো মালিশ আজই করে দেবে। আরে না, ওর জন্য না, যাচ্ছি। মনিমার কথা মন খারাপ হয়ে গেছে। আরে আমি এর মধ্যে গেলে কিছু হবে না একদিনের জন্য। ও কটা বাজে দেখ। এইটা নেই, ব্যাগটা আমাকে। প্যাকেট আমি এনেছি মনিমা, সেটা দাও। প্যাকেট আমার কাছেই আছে, আমি চাউলগুলো নিয়ে এসেছিলাম। মা আমি খাবো ওখানে গিয়ে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। আমি কাজু, এই কাজু আছে না ওখানে, সব রয়েছে। না মা আমি খাবো, আমি খেয়ে নেবো। ঠিক, প্যাক করতে যাচ্ছে, হ্যাঁ দিতে যাচ্ছে। তোকে বলে যা, আমার মনে হয় এটা বেটার হবে। তুই যদি লুকিয়ে যাস সেটা তো বেশি বলে যা যে আমরা আসছি আবার। এই ডাস্টটা না আমি দিতাম ওই ইয়ের মধ্যে। কিসে? এই ডাস্টটা বরং পিহান খায়, পিহান খায়। আবার করব আমি। ঠিক আছে, এটা ওই তুমি স্মুদে দাও না, খাবে তো? 1 চামচ করে দিচ্ছি। আচ্ছা খেয়ে নেবো, খেয়ে নেবো, স্মুদির খেয়ে নেবো, আমি খেয়ে নেবো। এইটার 1 চামচ। কি ঠিকঠাক মিমসিকে দিয়ে দিও ওষুধ। শোনো না, এই 1 চামচ করে, এটার মধ্যে অনেক কিছু আছে তো, এই 1 চামচ। হ্যাঁ আমি খেয়ে নেবো, খেয়ে নেবো। পিহানের আমি বানাতে পারি, এগুলো আছে। ও বাবা, অনেক রকম ডালও রয়েছে। পিহান খাবে তো এটা? খাবো, আমি খাবো। খাবি না, নিয়ে যাবো। টাটা দিদিভাই, টাটা মা, টাটা। মনে করে সব খাবে, খেয়ে নেবো আমি, মনে করে বারবার খাবে। টাটা। পিহানকে বলে দিস। আসছি। হোম সুইট হোম না, সুইট হোম না, মামায়ের দুটোই সুইট হোম। বাট এখানে আমার শান্তি এবার। তুই তো বলছিস যে তুই ওখানে থেকে যা। হ্যাঁ, সে তো ওদের দুজনের মন খারাপ দেখে মনে হচ্ছিল যে থেকে যা। তাহলে আমি 2-3 দিনের জন্য এসে কি করবি, আবার তো যেতেই হবে। ওর জন্মদিন আছে আসলে সামনে। এবার জন্মদিন কিচ্ছু না, একদম। ঠিক আছে, যাই হোক, দেখো আমি যদি ওইখানে থাকি, সে ওর হয়তো যাবে, হয়তো সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে কখনো হয়তো যাবে। কিন্তু আমি জানি আমার, যদি আমি আর পুচকিটা যদি এখানে থাকি তাহলে ওর ভালো লাগবে। আর বাট এট দ্য সেম টাইম এটাও জানি যে মা পিহান জন্যই দুঃখ পায়, চিন্তায় আছে যে আমি আদৌ ঠিকঠাক খাবো কিনা। বাট এখানে সত্যি কথা বলছি, সৌভিক মামানি অনেক ধ্যান রাখে, খেয়াল রাখে, তো যার জন্য কোনোদিনই অসুবিধা হয় না। বাট ওই মা খুব বেশি চিন্তা করে, হ্যাঁ অনেক বেশি চিন্তা করে মা সবকিছু নিয়ে, ওই জন্য আর কি বলে যে না থেকে যাও। মা আর কিছুর জন্য না, জাস্ট খাওয়ার জন্য, যাতে করে আমার ওয়েটটা বাড়ে। হ্যাঁ আসলে সব কি বলতো, অনেক কিছু গুঁড়ো গুঁড়ো করে রাখে, সেগুলো তো আমি জানি না। আমি তাই বলি স্মুদিটা অন্যরকম খেতে কেন হয়, রোজই জিজ্ঞেস করি যে অন্যরকম টেস্ট কেন, বলে তো একই জিনিস দিয়ে। আজকে তো জানতে পারলাম যে কি সব দিচ্ছে। হ্যাঁ, এবার ওই জন্যই আমার স্মুদি আর মার স্মুদির মধ্যে অনেক তফাৎ আছে। সৌভিক এখন বাথরুমে গেছে। এরকম হয়ে যায় যে আমি মানে মাঝে মাঝে কি করব বুঝতে পারি না। আমি পিহানকে প্রচণ্ড বেশি মিস করি, আমার ভালোই লাগে না ওকে ছাড়া। বাট আই এম ভেরি মাচ ওয়েল অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট যে আই অ্যাম ম্যারিড অ্যান্ড আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি হিয়ার অলসো। কারণ সৌভিকের আমাকে ও এরকম বলতেই থাকে ফোনে যে জানিস আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে পুচকেটার ফটো দেখি, আবার ঘুমাতে যাওয়ার আগে পুচকেটার ফটো দেখি। মানে ফটো বলতে কি ওই আমরা একটা
5D একটা ফটো, 5D বলছি 4D একটা ফটো দিয়েছে না, 3D না 4D, কামাল অসওয়াল স্যারের ওখান থেকে যখন USG করেছিলাম। তো আমার খারাপ লাগবে না বলো? তো আমি কি করব আমি বুঝতে পারি না। আমি জানি মারও খুব মন খারাপ লাগে, খালি ভাবে যে আমার কাছে থাকলে মেবি হয়তো মেয়েটা বেটার খেতে পারে। আমি কি করব বলো তো, মানে আমি পড়ে গেছি হচ্ছে একদম মাঝখানে। যেমনটা আমাকে মা সব বলে দিয়েছিল যে কি কি ভেজাতে হবে। এই দেখো এখানে আলমন্ড, তারপর গ্রিন মুগ, বাদাম, ছোলা সব ভিজিয়ে দিয়েছি। আর এখানে মানে কিশমিশও ভিজিয়ে দিয়েছি। এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। আজকে আমি মশারি টাঙিয়ে শোবো, কেন আমি জানি না কেন আবার আমার ভূতের ভয় বড্ড বেশি লাগছে। আমি লাস্ট কয়েকদিন ধরে একদম রাত্রিবেলা ঘুমাতে পারছি না, প্রচণ্ড ভয় পাচ্ছি। ওই ভোরবেলার দিকে আমি ঘুমাচ্ছি যখন মানে ভোরের আলো ফুটছে, আবার যত ভয় পায়। আমি ওই যবে থেকে কনজিউরিং দেখেছি তবে থেকে আমার এরকম অবস্থা হয়েছে। যে একটা আশা করি এইটা আমি কাটাতে পারবো। হনুমান চালিসা রোজ শুনে শুনে ঘুমাচ্ছি, তাও এটা নিজের মনকে শক্ত করতে হবে, এত ভীতু হলে হবে বলো? যাই হোক, ঠিক আছে, গুড নাইট। আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগটা দেখতে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।